আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তের সবথেকে বড় খবর, সন্দেশখালীকে নিয়ে তোলপাড় রাজ্য তথা গোটা দেশ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেলের পর্দায় ভাইরাল ভিডিও যে সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার দলবলেরা নারী নির্যাতন করেন এবং অসহায় গরিব মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করতেন। কিন্তু যে ছবি আজকে আপনাদের দেখাচ্ছি সেটা সম্পূর্ণ উল্টো। সন্দেশখালীর গ্রামবাসী ও আদিবাসী মহিলারা কি বলছেন? সন্দেশখালীর মহিলাদের অভিযোগ, এতদিন ধরে বিজেপি বা অন্যান্য দলগুলো যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল, যে মহিলাদের উপর অত্যাচার বা জমি দখল, সেসবগুলো সম্পূর্ণ মিথ্যা। সন্দেশখালীর মহিলাদের অভিযোগ, বাইরে থেকে কিছু মহিলা ভাড়া করে নিয়ে এসে মহিলাদের যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ করছে বিজেপি। আদিবাসীদের দাবি, তারা দীর্ঘ বছর ধরে সন্দেশখালীতে আছেন, তাদের উপর কোনো রকম যৌন হেনস্থা বা জমি সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। তারা এটাও বলছেন, শেখ শাহজাহান আছে বলেই এখানকার মানুষেরা নিশ্চিন্ত ও সুখে আছেন। শোনাবো সন্দেশখালীর মহিলাদের বক্তব্য। মেয়ে ছেলেগুলো তো ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশখালীতে। ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে, যা সাজিয়ে দেওয়া হয়েছে। ওদের নিজেদের ভাষা না তো, ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে। অন্যান্য ওই বিজেপি সিপিএম এর লোকেরা ওদের মুখে ওইগুলো বসিয়ে দিয়েছে। ওরা সম্পূর্ণ নিজেদের থেকে ওগুলো বলছে না, ওদেরকে বলানো হচ্ছে। এই কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল, এটা একদম। ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে। এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে, এটা একদম ফেক। এগুলো আমার মনে হয় টাকা ফেরা হয়তো শাহজাহান শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে, তার পাওয়ারটা হয়তো না থাকবে। এটা ফুল মিথ্যে কথা। এটা ভাইকে সাজাইয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অ্যাকচুয়ালি শাহজাহান শেখের অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে। আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে, কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে। সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক, তার জন্য এইসবগুলো করা হচ্ছে। আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না, যে মেয়েদের এরকম রাতের অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ শাহজাহান শেখ প্রত্যেক মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে। তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে সে এখান থেকে সরে যেতে পারে, হটে যেতে পারে, অন্য বিজেপির দল সিপিএম এর দল এসে এই এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে, তার জন্য এইসবগুলো। এটাও ওই পলিটিক্সের এই সমস্যা, এইসব পলিটিক্সের ব্যাপার। কারণ শাহজাহান শেখ এরকম ধরনের কিছুই করেনি, যা করছে বিজেপির লোকেরা করে যা সামনে ভোট আসছে, তো তার জন্য শাহজাহান শেখকে হটিয়ে দেওয়ার জন্য এসবগুলো করা হচ্ছে। আর এসবগুলো সিপিএম বিজেপির চাল, জাস্ট সামনে যে ভোটটা আসছে শাহজাহান শেখ এরিয়ায় না থাকতে পারে, তার জন্য এসবগুলো। ওইসব মেয়ে ছেলেগুলো তো ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশখালীতে। ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে, যা সাজিয়ে দেওয়া হয়েছে। ওদের নিজেদের ভাষা না তো, ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে। অন্যান্য ওই বিজেপি সিপিএম এর লোকেরা ওদের মুখে ওইগুলো বসিয়ে দিয়েছে। ওরা সম্পূর্ণ নিজেদের থেকে ওগুলো বলছে না, ওদেরকে বলানো হচ্ছে। ওরা চাইছে এরিয়াটাকে ওদের নিজেদের আয়ত্তের ভিতর রাখবে। পুরো সন্দেশখালীর নেজার এসব এরিয়াগুলো ওরা নিজেদের ভিতর রাখতে চাইছে। আমার জন্মের থেকে আমি সন্দেশখালীতেই বলি, আমার জ্ঞানে আমি কখনোই দেখিনি। আর এই যে শাহজাহান শেখকে নিয়ে এত কথা বলা হচ্ছে, আমি তো প্রায় দিন সংবাদ শুনছি, কিন্তু বুঝতে পারছি না এইসব কথাগুলো কেন বলা হচ্ছে। সে মানুষটা কখনো এরকম না। ও মানুষটা এই এরিয়াতে আছে বলে প্রতিটা মানুষ নিশ্চিন্তে, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউজি নিশ্চিন্তে থাকতে পারে। আর ওই মানুষটা আছে বলে প্রত্যেক মানুষ, এমনকি এই যে নেতারা যারা ঘোরাঘুরি করে, এরাও সেফটি থাকে। ওই মানুষটা আজকে না থাকলে কি হবে, এইসব মেয়ে ছেলেগুলো বুঝতে পারছে না, তাই ওর এগেস্টে এত বড় বড় সাজানো, পুরোপুরি সাজানো পরিকল্পনা। আমি ভীষণ নিরাপদ সব দিক দিয়ে, পড়াশোনা সব। আরো কোনো এমনি গরিব ধরো কোনো মেয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না, হয়তো গিয়ে বলছে শাহজাহান শেখের কাছে, তো সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা উনি নেন। আমরা কোনো সময় শুনি না এরকম, আমাদের কোনো ডাকিনি। উনি খুব ভালো লোক, বা আমাদের বিপদ আমাদের সবসময় উনি আমাদের সামনে আসে, আমাদের সাহায্য করে। সবাই জানি বলছে এসবগুলো সাজানো। কারণ এই এলাকায় আমরা তো পাশেই বাস করি, এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, কিন্তু আমরা কোনো সময় শুনিনি। এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে। আপনার কি ভয় আছেন যেভাবে দিন রাত পুলিশ ইডি এটা মানে এটা সেটা যেভাবে চলছে? হ্যাঁ, ভয় নেই। কোনো ভয় নেই আপনারা? না।
আচ্ছা, পরিস্থিতি শান্ত বলতে জান মানে খুবই ভালো মানে কেমন ভালো মানে উনি যেখান থেকে এখানে এসছেন, উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল, ঠিক আছে, বা মেয়েদের যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো, স্কুল পাস করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম, বা চুরি ডাকাতির দিক থেকেও উনি খুবই মানে নিরাপত্তার ওপর রেখেছিলেন, ঠিক আছে। মানে আপনারা এখানে যে নিরাপদভাবে আছেন এটা শাহজাহান শেখের জন্য। আচ্ছা, আপনি দেখছেন নিশ্চয়ই, আপনি খবর দেখেন? দেখি খবরে দেখানো হচ্ছে যে একজন মহিলা মাস্ক পরা আছে তার মুখে, তিনি বলছেন যে সন্দেশখালীতে নাকি ST/SC মহিলাদের উপর অত্যাচার করা হয়, এবং তো আপনিও তো একজন ST/SC মহিলা, আপনার সাথে কি এরকম কিছু হয়েছে কখনো? আপনার নাম কি? মানসী দাস প্রামাণিক। আপনার বাড়ি কোথায়? ধামাখালী। আচ্ছা, এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে এটা কতটা সত্য? সম্পূর্ণ ভুল। কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে? কেননা ওরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে? আচ্ছা, এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, এটা কি সত্যি? এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? আচ্ছা, মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন, তো এটা কি বলে মনে হয় আপনাদের? ওটা বহিরাগত, এখানকার কেউ না। সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক পরে আসিনি, তাহলে সেখানে মাস্ক পরে আসবে? সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক। মানে আপনারা বলতে চাইছেন যে যে মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, মহিলাটা একজন বহিরাগত মহিলা। এখন আমাদের জলের তো প্রচুর সমস্যা, আমাদের নিজেদের টিউবওয়েলে তো জল ওঠে না, কিন্তু আমরা রাস্তা কোনায় কোনায় হাজার আমরা জল সেটা নিয়ে যাচ্ছি বাড়িতে। তারপরে রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট গুলো হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে। সত্য বলছে, আমাদের গ্রামে এরকম কিছু হয় না, যেটা হয়নি সেটা সত্যি বলতে। ওনারা সব ভাড়া করা লোক, তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক। শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই, প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। আমাদের এখানে পুজো পাঠ হলে, হিন্দুদের পুজো হলে শেখ সাহেব 10,000, 15,000, 5,000, 2,000 করে চাঁদা দেয়। তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে? সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে, শিবু হাজরা এই করেছে, ওনার সামনে এসে বলুক। আমরা তো এতদিন একদম কোনোদিন মিথ্যা সাব্যস্ত আমরা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা। এগুলো বিজেপি আর CPM এগুলো রটাচ্ছে। আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি, আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি এরকম একটা কাজ করেন, কারণ এতদিন উনি যখন TMC পার্টিতে আছেন, আজ বিগত 11 থেকে 12 বছর, কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি, আর আজও পাচ্ছি না। আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি। এসব উল্টো পাল্টা চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে, যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি। সন্দেশখালীতে এরকম কিছুই ঘটেনি, বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি।